জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব জীবনযজ্ঞের প্রথম আহুতি ইষ্টভৃতি। জীবনযজ্ঞের প্রথম আহুতি হচ্ছে ইষ্টভৃতি। আমরা প্রতিদিন সকালবেলায় অর্থাৎ ঠাকুরের নির্দেশ আছে যে ব্রাহ্ম মুহূর্তে করার, কিন্তু অনেকেই আমরা ব্রাহ্ম মুহূর্তে পারি না। তো সকালবেলায় উঠে প্রথম কাজ হলো ইষ্টভৃতি। তাই ঠাকুর বলছেন জীবনযজ্ঞের প্রথম আহুতি ইষ্টভৃতি। আর এই পেজটাতেও লেখা আছে উপরে যে জীবনযজ্ঞের প্রথম আহুতি হচ্ছে ইষ্টভৃতি। আমরা জানি ইষ্টভৃতি হচ্ছে মহান যজ্ঞ। ইষ্টভৃতি করলে শরীর মন সব ভালো থাকে, শারীরিক শান্তি অনুভব হয়। ইষ্টভৃতির সময় একটি কাজ আছে যেটা আমাদের করা চলে না, ঠাকুর কিন্তু সেটা একেবারে ছড়ার আকারে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন। আমি তাও আপনাদের সামনে আলোচনা করব। ইংরেজি 7/2/1948 তারিখের কথোপকথন আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ডে এর প্রাসঙ্গিক অংশ তুলে ধরা হলো। ইষ্টভৃতির মূল তাৎপর্য সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর সংক্ষেপে বললেন, নিজে উপায় করে প্রেষ্ঠের সেবার জন্য তা ব্যয় করলে প্রেষ্ঠের প্রতি নিজের ভালোবাসা শক্তি সম্বর্ধনী যোগ্যতায় মূর্ত হয়ে ওঠে। যার জন্য নিঃস্বার্থভাবে যত করা যায় তার প্রতি ভালোবাসাও তত বাড়ে। যার প্রতি আমাদের ভালোবাসা বাড়ে, ধীরে ধীরে তার চরিত্রগত গুণাবলী আমাদের মধ্যে জ্ঞাত সারে ও অজ্ঞাত সারে ফুটে উঠতে থাকে। এইটাই হলো শ্রেয়ের প্রতি ভালোবাসার মস্ত লাভ। প্রিয় পরমকে যদি আমরা নিজের জন্য ভাঙাই তবে তাতে আমাদের স্বার্থপরতা বাড়ে এবং ওই স্বার্থপরতায় আমাদের পঙ্গু ও অন্ধ করে ফেলে। আমাদের যোগ্যতা দিন দিন তলিয়ে যেতে থাকে। অনেক সময় আমরা মনে করি আমাদের কিসে কম হচ্ছে এরকম মনে হয়। আর কম হতে হতে দেখব একটা জিনিস লক্ষ্য করব, আমরা ঠাকুরের কাছে কি চাইছি, আমার জন্য কিছু চাইছি না তার জন্য কিছু করছি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। যদি সবসময় তাকে ভাঙায়ে নিজের জন্য খরচ করি তাহলে কিন্তু আমার যোগ্যতাতে জিরো হয়ে যাবে। আমাদের স্বার্থবোধ বৃদ্ধিপ্রাপ্ত হয়। প্রিয় পরমের জন্য স্বার্থত্যাগ যদি আমরা করি আমাদের প্রবৃত্তি অনুভূতি কমতে থাকে, আমাদের স্বার্থবোধ বৃদ্ধিপ্রাপ্ত হয়। তখন সংকীর্ণতা লোপ পায়, আমরা চলার রাস্তা ঠিক পাই। এনভায়রনমেন্টকে অবজ্ঞা করার পরিবর্তে সাহায্য করার বুদ্ধি হয়। এইভাবে পাওয়ার পথ খুলে যায়। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টভৃতি সস্তয়নী এমন জিনিস যে এর একটু অপলাপ হলেই বোঝা যায়। হরেনভদ্র একবার সস্তয়নীর উদ্বৃত্তর জন্য টাকা খরচ করেছিল। তো হঠাৎ তার হাঁটুটা ভেঙে গেল। টাকা যত পূরণ হতে থাকলো তত হাঁটুর অবস্থা ভালো হতে থাকলো। বুঝতে পারলেন তো ইষ্টভৃতির প্রভাব কতখানি। বাইরে থেকে বোঝা না গেলেও বাস্তবে এতখানি ক্ষতির কারণ সৃষ্টি হয় তাও বুঝে চলা লাগে। অনুশ্রুতি 2য় খণ্ডের কিছু বাণী আছে। আর এখানে যে ইষ্ট প্রসঙ্গ শুরুতে আমি বলেছিলাম সেই প্রশ্নের উত্তরটা দেওয়া আছে। বলেছিলাম ইষ্টভৃতির সময় কোন জিনিসটা করা চলে না। তো ঠাকুর বলছেন, আদর্শ অহং এবং পারিপার্শ্বিকের কোঅর্ডিনেশন রাখতে হয়, যজন করতে হয় থটস হ্যাবিটস অ্যান্ড বিহেভিয়ার। থটস মানে চিন্তা, হ্যাবিট মানে অভ্যাস, আর বিহেভিয়ার মানে আচরণ অর্থাৎ ব্যবহার অ্যাডজাস্ট করার জন্য। যজন না করলে ইষ্টের পরিবেশের বা নিজের কারো সেবা ঠিকমতো করা যায় না। করাগুলি বিচ্ছিন্ন, প্রবৃত্তি প্রবল ও ভ্রান্তি বহুল হতে থাকে। তাই নিয়মিত জপ ধ্যান, আত্মবিশ্লেষণ, সদ্গ্রন্থ পাঠ, ইষ্ট সঙ্গ কিংবা ইষ্টপ্রাণ জ্ঞান বৃদ্ধদের সঙ্গ ইত্যাদি করতে হয়। এতে মনে ইষ্টের রং ধরে। আবার সেই রঙকে স্থায়ী করতে গেলে পারিপার্শ্বিককেও ইষ্টের ভাবে রঙিন করে তুলতে হয় সেবা ও যাজনের ভিতর দিয়ে।
আর আগ্রহ ভরে দৈনন্দিন ইষ্টভৃতি করতে হয়। এর ভিতর দিয়ে ইষ্ট মানুষটি বাইরে যেমন তুষ্ট পুষ্ট হন, ভক্তের অন্তর্রাজ্যেও তেমনি তুষ্ট পুষ্ট হয়ে উঠতে থাকেন এবং ইষ্টপ্রাণতা বেড়ে যেতে থাকে। তাই ওই সঙ্গতি আনতে গেলে যজন যাজন ইষ্টভৃতি এই তিনটে স্তম্ভ পাশাপাশি গেঁথে দিতে হবে। ইষ্টভৃতি এই তিনটে স্তম্ভ পাশাপাশি গেঁথে দিতে হবে। এগুলি যদি খাটো লম্বা হয় তাহলে এর ভারসাম্য ঠিক থাকবে না। যজন যাজন আর ইষ্টভৃতি। অনুশ্রুতি দ্বিতীয় খণ্ডের কয়েকটি বাণী এখানে আমরা আলোচনা করব। বাঁচা বাড়ার জীবনযোগ্য ইষ্টভৃতির অমোঘ টানে, বাড়িয়ে নিয়ে তোল জাগিয়ে দৃপ্ত হতুই সেবার টানে। যেমন অটুট আবেগ নিয়ে ইষ্টভৃতি তুই করিস, সকল কাজে ভরণ পোষণ তেমনি ধারায় তুই পালিস। মঙ্গল জাগের প্রাণ প্রতিষ্ঠা ইষ্টভৃতি ঠিক জানিস, ইষ্টভৃতির সন্দীপনা সব ব্যাপারেই ঠিক রাখিস। ইষ্টার্থটি লক্ষ্য রেখে আবেগ ভরা স্বস্তি নিয়ে ইষ্টভৃতি করলে জানিস শক্তি পাবি তাই দিয়ে। ভরণ পূরণ আবেগ তোমার খরস্রোতা যেমন হবে, কৃতিকুশল তৎপরতাও অন্তরেতে তেমনি রবে। আগ্রহ মোদির ভাব দীপনায় যারাই ইষ্টভৃতি করে, অপ্রত্যাশী এমন ভৃতি সৎ চলনায় তাকেই ধরে। প্রত্যাশাহীন ইষ্টভৃতি জীবন যজ্ঞের প্রথম হোম, সেই রাগেতে চরিস ফিরিস তার নির্দেশ রেখে দম। ইষ্টভৃতি করার সময় স্বার্থ প্রার্থনা করিস না, ইষ্টভৃতি করার সময় স্বার্থ প্রার্থনা করিস নে। শ্রদ্ধা বাঁধন দিয়ে মনে ও ছাড়া আর ঘুরিস নে। অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির জাগ। ইষ্টভৃতি সম্পর্কে কয়েকটি বাণীতে শ্রী শ্রী ঠাকুরের মত সুস্পষ্ট রূপে প্রকাশ পেয়েছে। ইষ্টভৃতি তোমার প্রাত্যহিক মঙ্গলযোগ্য, আর বিহিত ইষ্টভরণী অনুচর্যাই হচ্ছে মাঙ্গল্য উৎসারণা। প্রত্যহ ইষ্টভৃতি করো অতি প্রত্যুষে বিনা শর্তেই, যথাশক্তি যেমন তোমার জোটে তাই দিয়ে। তারই যথেচ্ছ ব্যবহারের দরুন তোমার উপস্থিত বুদ্ধি সজাগ থাকবে। শত সন্দীপনায় সতর্ক সন্ধিৎসায় নিজেকে সুবিনায়িত করে অনেক জঞ্জাল এড়িয়ে যেতে পারবে দুনিয়ায়। এই ইষ্টভৃতি হতে যে বা যারা তোমাকে বিরত করবে, ঠিক যেন সে বা তারা তোমার শত্রু। আপনার নিজের কাছের যতই মান হোক, কেউ যদি আপনাকে ইষ্টভৃতি করতে বারণ করেছে, জানবেন সে বা তারা আপনার শত্রু। সে আপনার মঙ্গল চায় না, তাই মঙ্গল কাজকে বাধা দিতে এত ব্যতিব্যস্ত। ঠাকুর বলছেন ইষ্টভৃতি করবার সময় কোনো স্বার্থ প্রার্থনা করিস নে। স্বার্থ প্রার্থনা কোনোদিন ঠাকুরের সামনে করবেন না। ইষ্টভৃতি করবার সময় এটা ঠাকুরের নিষেধ আছে। ঠাকুর আমার কিছু হোক এই প্রার্থনাটা চলবেই না। ঠাকুর আমার পরিবার ভালো হোক, ঠাকুর আমার সন্তানের শরীর ভালো হোক, কোনো স্বার্থ প্রার্থনায় ঠাকুরের কাছে চলবে না। দরকার নেই এরকম প্রার্থনা করবার। এক দাদা বলছেন আমি দৈনিক ইষ্টভৃতি করি বটে, কিন্তু 30 দিনের দিনে তো তা পাঠানো হয় না। ঠাকুর বলছেন তাহলে ওই জায়গায় আমার গণ্ডগোল আসার পথ খোলা থাকে, আর মাথায় বিষয় ও ব্যাপারগুলির নিয়ন্ত্রণ ঠিকমতো হয় না। আমার বাবা বসে আছেন দূরে, আমি যদি 30 দিনের দিন না পাঠাই তাহলে তিনি যে না খেয়ে থাকবেন, এরকম চিন্তাটি করে নিলেই হয়। উক্ত দাদা বলছেন আমার এই ইষ্টভৃতি করা নিয়ে কত লোকে ঠাট্টা করে, নানা রকম প্রোপাগান্ডা প্রচার করে। শ্রী ঠাকুর বলছেন আমি খাই, আমি পায়খানা যাই, এসব জিনিস যদি মানুষ নিয়ে প্রোপাগান্ডা করে তাহলে সে তো জীবনধারার উপযোগী যা তাই নিয়ে প্রচার করছে। এরকম করতে করতে তারাই একদিন বুঝে পেরে বলে ওঠে ও বুড়ো যা বলেছিল ঠিকই বলেছিল। আচ্ছা আপনারা আরও একটা কথা শুনবেন। ইষ্টভৃতি ভয়ানক গুণ, ঠাকুর বলছেন ওটা আগন্তুক অনেক ব্যাঘাত ঠেকিয়ে দেয়। আমাদের শ্রীমদ্ ভগবত গীতাতে আছে, আমাদের গীতাতে আছে ইষ্টকে না দিয়ে যে খায়
সে চোর হয়। এমনকি আমেরিকান সাহেব জেমসও বলেছেন এইভাবে দেওয়ার ক্রিয়া অসম্ভব, ওটাই করা লাগে। ইষ্টবৃত্তিটা তো চাঁদা নয়, গুরুকে যা দিত সে বার্ষিকীও নয়, এর যে কি গুণ তা ঠিকমতো করলেই বোঝা যায়। যখনই চলার পথে কোনো ভুল হয় তখনই বুঝতে হবে ইষ্টভৃতিতে কোনো গণ্ডগোল আছেই। অত সরলতম সবথেকে শক্তিশালী পথ আর নেই, ওটা দৈনিক করতে হবে এবং 30 দিনের দিনেই তা পাঠাতে হবে। আপনারা যে কথাটা ঠাকুর এখানে বলছেন যে অনেক ব্যাঘাতকে ঠেকিয়ে দেয়, সত্যিই আপনার অনেক বাধা বিপত্তিকে ঠেকিয়ে দেবে। এরপর শ্রী ঠাকুর কয়েকটি লেখা দিয়েছেন, বলছে প্রত্যহ ইষ্টভীতি করো অতি প্রত্যুষে বিনা শর্তে। লেখার শেষে জিজ্ঞাসা করলাম আপনি প্রত্যুষে বলতে কি বলেছেন? সূর্যোদয়ের পূর্বে হলে সেটা পূর্ব দিন আগে গণ্য হবে না? যদি সূর্যোদয়ের পূর্বে করি না, ব্রাহ্ম মুহূর্ত অনেক আগেই আরম্ভ হয়। অনেকে উষাপান করেন, সেটা ইষ্টভীতি না করে করা যায়? ঠাকুর বলছেন তা ইষ্টভীতি করেই করা ভালো। মানে উষাপানটা কিছু খাবেন তো ইষ্টভীতি করে পান করাটাই ভালো। ইষ্টভীতি করে ফেললে মানুষ অনেকখানি জীবনী শক্তিতে সমৃদ্ধ হয়। এত গুণ ইষ্টভীতির এত গুণ ঠাকুর কিন্তু পরপর আমাদের সাজিয়ে বলে দিলেন। আমরা যদি বাসনটা ধুয়ে জলটা ভরে অন্য কাউকে চাটা দিয়ে তারপর ইষ্টভীতিটা করি, তাহলে ওটা কিন্তু আমাদের ইষ্টভীতি হলো না। ঠাকুর যা বলেছেন বিনা শর্তেই, কোনো রকম স্বার্থ না নিয়ে ওটা আমাকে করতেই হবে। আপনারা কোনোদিন ঠাকুরের সামনে ইষ্টভীতি করার সময় আপনাদের স্বার্থ নিয়ে প্রার্থনা করবেন না, এতে সত্যি অমঙ্গল হয়, কোনোদিন মঙ্গল হয় না। ইষ্টভীতি করুন, কিন্তু ঠাকুরের কাছে চান যেন তার ইচ্ছাটা সম্পূর্ণরূপে আপনার জীবনে পরিপূরিত হয়। আপনি তার সঙ্গে যুক্ত থেকে তার প্রত্যেকটা ইচ্ছাকে সত্যি বাস্তবে রূপ দিতে পারেন, বাস্তবায়িত করতে পারেন। তাই কোনো রকমভাবে কোনো স্বার্থ পূরণের উদ্দেশ্য নিয়ে ইষ্টভীতি করতে যাবেন না, কোনো রকম সকাম প্রার্থনা করতে যাবেন না, বিশেষ করে ইষ্টভীতির সময়। তাই একান্তই অনুরোধ পরম দয়াল শ্রী ঠাকুরের, ঠাকুর যা আদেশ করেন তা জেনে রাখবেন অনুরোধের সুরেই। আজকে তো বলে দিলাম কিভাবে ইষ্টভীতি করতে হবে, ইষ্টভীতির যে ভয়ানক গুণ তাও বলে দিলাম। এই গুণগুলো মাথায় নিয়ে চলুন। আজ এই পর্যন্ত। জয় গুরু।